গত 17 বছর আমার এই ছাত্র দলের বন্ধুরা, স্বেচ্ছাসেবক দলের বন্ধুরা, যুবদল বিএনপির কোন নেতা কর্মী আমরা বাড়িতে ঘুমাতে পারি না। একটা ঈদের আগের দিন রাতে আমরা বাড়িতে ঘুমাতে পারি না। তোমরা এখন ঘুমাবা, তোমরা রাস্তা হাঁটবা, তোমাদেরকে উলঙ্গ করে ওই প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। রামগতি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অবৈধ শেখ হাসিনার আন্ডারে নির্বাচিত এই অবৈধ স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ এই অবৈধরা যাতে এই উপজেলা ভবনে প্রবেশ করতে না পারে সেই জন্য আজকে আমরা সকাল ভোর থেকে পাহারায় আছি। আপনারা এসেছেন, আপনাদেরকে আমাদের প্রিয় নেতা জননেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের সকল পাপের মা হচ্ছে কে? শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে। ওই শেখ হাসিনার চারক যারা বাংলাদেশে এখনো রয়েছেন, বিশেষ করে রামগুতিতে 2014 সালে কাটা ভোটের মধ্য দিয়ে রামগুতির প্রভাবশালী ব্যক্তিবর্গ, বংশধারী লোকদের ইজ্জত হানি করে কাটা ভোটের মাধ্যমে এই পৌরসভার কাউন্সিলর, মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন টাকার মধ্য দিয়ে। সেই সমস্ত অবৈধ ব্যক্তিবর্গ এখনো আমাদের কাছে খবর আছে রামগুতিতে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন। আমাদের প্রিয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেব সেদিন কমলনগর এবং আলেকজান্ডারে আপনাদেরকে কিছু তওবা পড়িয়েছিলেন, ঠিক আছে না? ওনারা মনে করেছেন আমাদের এমপি মহোদয় তওবা পড়েছে বলে আমরা ওনাদেরকে মাফ করেছি। না, গত 17 বছর আমার এই ছাত্র দলের বন্ধুরা, স্বেচ্ছাসেবক দলের বন্ধুরা, যুবদল বিএনপির কোন নেতা কর্মী আমরা বাড়িতে ঘুমাতে পারি না। একটা ঈদের আগের দিন রাতে আমরা বাড়িতে ঘুমাতে পারি না। তোমরা এখন ঘুমাবা, তোমরা রাস্তা হাঁটবা, তোমাদেরকে উলঙ্গ করে ওই প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। নির্যাতন হয়েছি, আমাদেরকে ঘর থেকে, বাচ্চার কাছ থেকে তুলে নিয়ে জেল কাটানো হয়েছে। আমরা রামগুতির প্রত্যেকটা নেতা কর্মী আমরা 15,000 মামলা করব। ওই মামলার প্রধান থাকবে শেখ হাসিনা আর এই আওয়ামী লীগের দালালরা যারা। বন্ধুরা আমার, এই সমস্ত দালালরা আমাদের এই উপজেলা প্রশাসন তো দূরের কথা, কোন ইউনিয়ন পরিষদে ঢুকতে দেওয়া যাবে না। আমরা কোনো অন্যায় করব না, কোন অন্যায়কে আমরা সাপোর্ট দিব না। আমাদের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে ওই আওয়ামী হানাদাররা বিভিন্ন জায়গায় বলে অমুক নেতা আমাকে সহযোগিতা করেছে। প্রিয় বন্ধুগণ আমার, আমাদেরকে তোমরা কি সহযোগিতা করেছিলে? আমাদেরকে ঘুমাতে দিয়েছিলে? আমাদের বিচার হবে, সত্য দুগুণে 34 বছর তোমাদের জেলের ভিতর রাখা হবে। তোমাদের বিচার বিভাগ বুঝবে তোমাদেরকে রক্ষা করা হবে কি হবে না। আজকে এই জাতিসংঘের পুরস্কার যদি ডক্টর ইউনূস পায়, বাংলাদেশের পুরস্কার পাবে আশরাফ উদ্দিন নিজান। কারণ বাংলাদেশের এমন কোন জায়গায় থানা এখনো অক্ষত আছে বলে আমাদের কাছে জানা নাই। অথচ এই রামগুতির পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনকে মালা দিয়ে আমরা প্রশাসনিক কার্যক্রম শুরু করার জন্য আমরা সার্বিক চেষ্টা করেছি বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে। কিন্তু আপনারা ভুলে যান না, ভদ্রতা দুর্বলতা, নিজাম সাহেব ভদ্রতা দেখিয়েছেন, এখনো আমরা শুনি আপনাদের ছত্রছায়ায় কিছু সংসদ চেয়ারম্যান, কিছু সংসদ মেম্বার এই উপজেলা ভবনে আসতে চায়। আপনারাও সাবধান হয়ে যান, আপনারাই হচ্ছেন হাসিনার দালাল। এখন হয়তো ভদ্রতার বুকট ধরেছেন, আপনারা সবাই সতর্ক হয়ে যান। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, কাউকে কোন রকম ছাড় দেওয়া যাবে না। দায়িত্বে প্রতিহত করবেন। আমাদের প্রিয় নেতা আমাদের সাথে আছে। আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।